আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই সুন্দর জলসায় আমরা যে হাজির হতে পারলাম, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি এবং সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের বড় সৌভাগ্য যে আমরা আল্লাহর কালামের ধারক বাহক হিসাবে আল্লাহ আমাদেরকে কোরআনের ওয়ারিস ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে কোরআনের ওয়ারিস বানালাম। তো এই যে কোরআনের ওয়ারিস হওয়া, আসমান থেকে যত কিতাব নাজিল হইছে, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন ছাড়া যত কিতাব নাজিল হয়েছে একটাও বর্তমান পৃথিবীতে নাই, ওই ভাষাও নাই। যেমন ফামুন, তামুন, জাইদুন, আসা, এটা একটা সাংকেতিক শব্দ। ফামুন মানে ফুরকানে আরবি মুহাম্মদ, আরবি ভাষায় কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এই ভাষা অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তামুন, তাওরাত, ইব্রানি, মুসা, ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে। ইব্রানি ভাষা এখন কোন ভাষা পৃথিবীতে নাই, কোনো মানুষ নেই এ ভাষায় কথা বলার। এটা ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। এক সময় এই ভাষায় কিতাব নাজিল হয়েছিল, কিন্তু ওই ভাষা এখন কোনো মানুষ কথা বলে না। জায়দুন, জাবুর ইউনানি দাউদ আলাইহিস সালাম, অর্থাৎ জাবুর ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, কিন্তু ইউনানি কোনো ভাষা পৃথিবীতে নেই। চীনে ইউনান একটা প্রদেশ আছে, কিন্তু ইউনানি ভাষা বর্তমান পৃথিবীতে বলতে কিছু নেই। এরপরে সর্বশেষ হলো আসা, ইনজিল, সুরিয়ানি, ঈসা, মানে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এই সুরিয়ানি ভাষা বলতে পৃথিবীতে কিছু নেই, শুধু কোরআন যে ভাষায় নাজিল হয়েছে তা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআন যেটা নসিহতে পরিপূর্ণ, আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। চাইলেই আপনি কোরআনকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু তাওরাত, ইনজিল, এগুলা বাইবেল, এগুলা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মরিস বুকাইলির আরো কত জন এটা রচনা করছে। এক দেশের বাইবেলের সাথে আরেক দেশের বাইবেলের মিল নেই, কিন্তু কোরআনের মিল আছে নাকি? আপনি আমেরিকা থেকে, ইউরোপ থেকে, চায়না থেকে, সৌদি আরব থেকে, আফ্রিকা থেকে, দুনিয়ার সব দেশ থেকে এক এক কপি কোরআন আপনাদের মসজিদে আনেন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এক দেশের কোরআনের সাথে আরেক দেশের কোরআনের যে জবরেরও কোনো গরমিল পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? এটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছে, এবং সকল যুগে হাফেজ সাহেবরা থাকবেন, যাদের কারণে কেউ কোরআন বিকৃত করার সাহস পাবে না। তো আমরা সৌভাগ্যবান এই জন্য যে আসমানি কিতাব আমাদের কাছে আছে, যেভাবে নাজিল হয়েছে সেভাবে আছে, সেভাবে আমরা পাইছি। এছাড়া আর কোনো কিতাব নেই। আর আসমানি কিতাব যেটা অরিজিনাল সোর্স অফ ইনফরমেশন, মানে যেটা দ্রুত সত্য, যেটা বাস্তব কথা, যেটা আসল কথা, সেটা আসমানি কিতাবে আছে। এই জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনকে আল্লাহ আল কিতাব বলেছেন, একমাত্র কিতাব, একমাত্র বই, যেখানে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই, যেখানে অবৈজ্ঞানিক কোনো তথ্য এখানে সংযোজন করা হয়নি। এটা সময় যত বাড়বে, সময়ের সাথে তাল মিলিয়ে ততই নতুন আকারে, ততই সুন্দর আকারে মানুষের সামনে আসবে, মানুষের হেদায়েতের ব্যবস্থা করবে। তাহলে আমরা সৌভাগ্যবান এই জন্য আমাদের কাছে কোরআন আছে, আসমানি কিতাব আছে, দুনিয়ার আর কোনো জাতির কাছে নাই। এখন কোরআন কি হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত, মানুষ মানুষ হওয়ার জন্য কোরআন ছাড়া আর কোনো বিকল্প নেই। আমেরিকা, ইউরোপের তো আমরা মনে করি দুনিয়ার স্বর্গ, সেখানে গেলে টের পাবেন যে দুনিয়ার জাহান্নাম সেটা। ওখানে কোনো পারিবারিক জীবন নেই। আমাদের যে পারিবারিক জীবন আছে, আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, ওখানে এরকম কোনো জীবন নেই। যে কোনো মুহূর্তে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে পারে, অথবা আপনি যে কোনো মুহূর্তে আপনার স্ত্রীকে ডিভোর্স দিবেন। সন্তান জানে না যারে আমি আব্বা ডাকছি ওইটা আসলে আমার আব্বা কিনা। এই জন্য সেখানে পিতার নামের কোনো পরিচয় নাই, সব পরিচয় হলো মায়ের নামে। পুরা দেশটা একটা পরিবার। বরং বিয়ে যদি ভাঙ্গে সরকার বেশি খুশি হয়, 2000 পাউন্ড দে, সে আলাদা এক বিল্ডিং এ বসবাস করে। এই সরকার চায় যে সব নারীরা স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। সরকার মানে গোটা দেশটা একটা পরিবার। কিন্তু আমাদের যে পারিবারিক জীবন আছে, ইসলামী জীবনের আপনার 0 পয়েন্ট হলো পরিবার। একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে সন্তান হয়, একটা পরিবার গড়ে ওঠে, তার দাদা দাদি থাকে, নানা নানি থাকে, জ্যাঠা জেঠি থাকে, চাচা চাচি থাকে, একটা সমাজ থাকে, এবং কতগুলা পরিবার নিয়ে একটা বাড়ি হয়, কতগুলা বাড়ি নিয়ে একটা সমাজ ও গ্রাম হয়। ইসলামের সভ্যতার সূচনা হলো মা বাপকে নিয়ে পরিবার থেকে। এতে আমাদের কিছু বাড়তি সুবিধা আছে। আমি যদি আপনার
মাথার উপর বাড়ি দিতে চাই রাজনৈতিক কারণে, আপনি আমার দল করেন না, আপনার মাথা হারাল। কিন্তু লাঠি নিলেই আমার মনে হবে উনি তো আমার আত্মীয়, আমার ছেলের দিক দিয়ে অথবা মেয়ের দিক দিয়ে, আমার দাদার দিক দিয়ে অথবা মায়ের দিক দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে আত্মীয়। আপনারা যে বিয়েতে যান, আমি বিয়েতে তেমন যাইতে চাই না, মানে বিয়েতে গেলে ওই দিন শেষ, সময় শেষ, আর কোনো কাজ করা যাবে না। কিন্তু মাঝে মাঝে যাই যে টের পাই, একটা বিয়ের কারণে হাজার হাজার লোক আপনার নূতন আত্মীয় হয়। মানে আপনার সাথে আমার বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ের, আপনার যত আত্মীয় তারা সব আমার আত্মীয়, আমার যত আত্মীয় সব আপনার আত্মীয়। এই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন। রাজনৈতিক পরিবেশ যত খারাপ হয়, নিজের আত্মীয় স্বজনকে মানুষ নিজেরা আশ্রয় দেয়। কিন্তু এটা আমেরিকায় নাই, এটা ইউরোপে নাই, এটা ইহুদি এবং খ্রিস্টানদের জগতে নাই। এই সেফটি, এই নিরাপত্তা শুধু মুসলমান অধ্যুষিত দেশগুলোতে, মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে আছে। আলহামদুলিল্লাহ করেন না? তাহলে যে কোরআনের বদৌলতে আমরা আত্মীয়তা পেয়েছি, এটা আমাদের নিরাপত্তার একটা গ্যারান্টি। এবং কোরআন আপনাকে জীবনের আসল ঠিকানা কি সেটা বলে দিবে। কোরআন কি বলবে? এই জীবন আমার একমাত্র জীবন নয়, আসল জীবন শুরু হবে মওতের পরে। সেখানকার সফলতা ব্যর্থতা, চূড়ান্ত সফলতা ব্যর্থতা। সেখানে যদি জান্নাত পাই, এটাই সবচাইতে সফলতা। আর সেখানে যদি আল্লাহ আমাকে জাহান্নাম দে, এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আমি সারা দুনিয়ার মালিক, কিন্তু মওতের পরে যদি জাহান্নামের ফয়সালা হয়, সারা দুনিয়ার যে বাচ্চা ছিলাম এটা 2 পয়সার দাম আছে নাকি? 2 পয়সার দাম নেই। তাহলে কোরআন আমাকে আপনাকে শিক্ষা দেয় আখিরাতমুখী জীবন। যার মনে আখিরাত থাকে, পুনরুত্থান থাকে, হিসাব নিকাশ থাকে, জান্নাত জাহান্নাম থাকে, সে কোনো অপরাধ করতে পারে, কোনো ক্রাইমের সাথে জড়িত হতে পারে, কোনো মানুষকে খুন করতে পারে। সুতরাং আসল সিভিলাইজেশন, আসল সভ্যতা কোরআন ভিত্তিক ছাড়া এটা সম্ভব না। ওদের জীবন কোনো জীবন না, সব লুচ্ছা বদমাইশ। আমি সমস্যা ছিলাম ইউরোপে, আমি তো মানে বয়স তো হয়েছে, একদম তো বোকানো, আমি এগুলো অবজার্ভ করেছি। ছেলে মেয়েরা কি করে, বুড়া বুড়িরা কি করে, কিভাবে মদ পান করে, কিভাবে তাদের লাইফ স্টাইল, তারা পশু। ওদের চাইতে আমরা লেখাপড়ায় অর্থনীতিতে অনেক গরিব, কিন্তু অনেক ভালো আছি। কার কারণে? ওদের কাছে কোরআন আছে, ইসলাম আছে, মসজিদ আছে, খতিব আছে। এদের বদৌলতে তাদের চাইতে অনেক ভালো আছে। আমি 6 মাস ইউরোপে থাকার পর বুঝতে পেরেছি 6 মাস আমি জাহান্নামে ছিলাম। আবার যখন বাংলাদেশে আসছি, তখন আজানের আওয়াজ শোনা যায়। এখানে সন্ধ্যা নামে মুয়াজ্জিনের আজান সুরে। আবার আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনে লোকেরা ঘুম থেকে জেগে ওঠে। আমার তো মনে হয় বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র। এখানে যেদিকে তাকাবেন মসজিদ দেখা যায়, মসজিদের মিনার দেখা যায়, তো এটাই তো বেহেশত। কিন্তু কথা হলো যে কোরআন আমাদের কাছে আছে, ওই কোরআন আমরা এখনো ধারণ করতে পারি। বাচ্চাদেরকে কোরআন পড়া, আমাদের অনেক বদনাম আছে, কিন্তু কোরআনে বাংলাদেশ ফার্স্ট, এটা মনে রাখবেন। আন্তর্জাতিক যত প্রতিযোগিতা হয় সেখানে টপ 10 হলো বাংলাদেশি। বিশ্বাস না হলে বাইতুল মোকাররমের উত্তর গেটে দেখবেন কোন বছর কোথায় প্রতিযোগিতা হয়েছে, সব
প্রতিযোগিতাতে বাংলাদেশের নাম আছে প্রথম 10 জনের মধ্যে। এমনকি কোন কোন বছর প্রথম 3 জন বাংলাদেশি। ইরানে একটা প্রতিযোগিতা হয়েছিল 40টা দেশের হাফেজদের, হেফজে এবং তজবিদ দুইটারে। সেখানে 40টা দেশের মোকাবেলায় আমাদের সুবর্ণচরের নদীর পাড়ের এক হেফজখানার ছাত্র ফার্স্ট হয়েছে। কয়টা দেশের সাথে? ওখানে সৌদি আরব পর্যন্ত ছিল, আরব আমিরাত ছিল, আরব দেশ ছিল, দুনিয়ার বড় বড় দেশগুলো ছিল। এই 40টা দেশের মধ্যে একটা ছিল বাংলাদেশ। এই 39টা দেশকে পরাজিত করে সুবর্ণচরের এই ছোট্ট ফোলা ফার্স্ট হয়েছে। এবং তার পুরস্কারের পরিমাণ ছিল 40 কোটি টাকা। কোরআন শিখলে যে আপনার ছেলে হারিয়ে যাবে বা তার অর্থনৈতিক মন্দা দেখা দিবে, ওই জমানা এখন নাই। এখন কোরআনটা একটা অ্যাসেট, একটা বড় সম্পদ। সহি শুদ্ধ বড় কোরআন পড়া, আলহামদুলিল্লাহ। নুরানি একটা ব্র্যান্ড। নুরানি হচ্ছে কি একটা ব্র্যান্ড। এখানে আসলে এখানে মাখারেজে হরুফ, আরবি হরফ 29টা। এখান থেকে শুরু করি, আস-সাবাকু হারফুন ওয়াত তাকরারু আলফুন। পড়াবে খুব অল্প করি, আলিফ বা, কিন্তু এটা লেখাবে এবং শিখাবে 1000 বার। 100 ইয়ার্স গ্যারান্টি। মানে এমন কিছু এলেম আছে, বিদ্যা আছে, যেটা 100 বছরের জন্য আপনাকে শিখতে হবে। আমরা শিক্ষকতা করি, আমরা জানি না ছেলেকে কোনটা কি শিখাইতে হবে। কিছু শিখা আছে 100 বছরের জন্য শিখতে হবে, যেমন সৎক্রিয়া, নামতা, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, আরবি কাওয়ায়েদ, এগুলো 100 বছরের জন্য শিখতে হবে। এবং শ্রেণী অনুযায়ী ভোকাবুলারি, মানে মুফরাদাতে আলফাজ, যেটাকে আমরা বলি শব্দ, এগুলা শিখতে হবে। কিছু কিছু শিখা আছে 100 বছরের গ্যারান্টি দিয়ে শিখতে হবে, আর ওগুলো পড়াতে হবে ওইভাবে। বড় দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের ছেলেরা স্কুলে যায়, তার ফিটের উপর 1 বস্তা বই, তার ওজনের চাইতে বইয়ের ওজন বেশি। এটা একটা ব্যবসা, পুরো শিক্ষাটা একটা ব্যবসা। ওই যে স্কুল বোর্ডে যায়, মাদ্রাসা বোর্ডে যায়, স্যার আমার এটা ফাইট করে দিন, আপনারে এত লক্ষ টাকা দিলাম, বস এটা ঢুকে দিন। কেমনে যে ঢুকি যায়, এটা একটা ব্যবসা। অথচ ক্লাস 5-এ 5টা বইয়ের বেশি হওয়া উচিত না, ক্লাস 4-এ 4টা বইয়ের বেশি হওয়া উচিত না। আপনি ইতিহাস ওই সেই এগুলো 100 নাম্বারের 9-এ যাই, একবার পড়লেই, 1 বছর পড়লেই যথেষ্ট। এটাকে ছোটবেলা থেকে দিয়ে তার দেমাগবাড়ি করা, সে কোনটা আসল পড়া কোনটা নকল পড়া এটা পার্থক্য করতে পারে না। আমাদের শিক্ষা নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। মাঝখানে তো ইন্ডিয়া আমাদের শিক্ষাকে নিয়ন্ত্রণ করত। দিনিয়াতের বই, সেখানে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, আমি নিজে দেখছি। দিনিয়াতের বই, সেখানে ছবি দেওয়া হয়েছে কি মন্দিরের। তারা মানে আমাদেরকে হিন্দু মুসলমান বানাইতে চায়, নামে মুসলমান কিন্তু কামে কাজে সব এরকম তারা আমাদেরকে বাঁচাইতে চায়। যাক, আল্লাহ আমাদেরকে রহম করেছেন। আবার আগের ধারায় আমাদের মাদ্রাসা শিক্ষা, স্কুলের শিক্ষা ফিরিয়ে আনার জন্য শিক্ষা বোর্ড কাজ করতেছে। এখন এই যে বাচ্চারা আমাদের কাছে আসে, এটাকে যদি সর্বপ্রথম কোরআন শিখানো যায়, সে যদি সুন্দর করে কোরআন পড়তে পারে এবং কাওয়ায়েদ বুঝে, আজহার, ইখলাব, ইদগাম, ইখফা, লিন, মদ, এগুলা যদি তার মুশকের মধ্যে চলে আসে, তাহলে এটাও একটা এমএ ফার্স্ট ডিগ্রি। সহি কোরআন পড়া, তাজবিদ সহকারে নির্ভুলভাবে কোরআন পড়া, এটা একটা মাস্টার্স ডিগ্রি। মাস্টার্স ডিগ্রি চাইতে কোনো অংশে কম না। একজন ডক্টর
আমি যদি তারে বলি আপনি যা জানেন সব লিখেন, কত এক দিস্তা না দুই দিস্তা লিখবো, না বড় একটা বই লিখবো, যা জানে মুখস্থ লিখবো। কিন্তু একজন হাফেজ 30 পারা কালাম সে অনবদ্যভাবে সে মুখস্থ করে এবং মুখস্থ রাখে এবং মুখস্থ বলতে পারে। তাইলে কয়েকশো MA পাশের পড়া একজন হাফেজ নিজে জব্দ করে, জোর বলেন ঠিক কিনা? আর সহিভাবে যখন কোরআন শরীফ পড়ে, এর সাথে যদি কোরআন সবচাইতে সহজ জিনিস, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। লিযিকরি মানে লিল হিফজে, এটা এক তাফসীর আছে। আমি আল্লাহ কোরআনকে হেফজের জন্য সহজ করে দিয়েছি। অন্য কোনো বাংলা বই, ইংরেজি বই কোরআনের মতো কেউ মুখস্থ পারেনি, 2-4 লাইনে তো পারতে না। ও কাউ রচনা কতবার পড়ছি, 100-150 বার পড়ছি, এখনো ঠিক মতো কি পারি না। কিন্তু একজন হাফেজ সাহেব এই কোরআনকে ধরে রাখার জন্য সারা জীবন সে যে চেষ্টা করে, আমাদের স্কলাররা হিসাব করেছেন একজন হাফেজ তার মৌত পর্যন্ত কোরআন পড়ে প্রায় 4 লক্ষ বার। 4 লক্ষ বার সে কোরআনকে দাওর করে। এখন এই ছেলে মেয়েরা কোরআন শরীফ যদি শুদ্ধ করে পড়ে, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যদি কাউকে যদি হেদায়েত দিতে চান, তো কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তার সিনাকে খুলে দেন, মন বড় করে দেন, মন প্রশস্ত করে দেন। সুতরাং একজন শিশু বা একজন বুড়া, একজন জওয়ান, সে যদি কোরআন পড়ে তো আল্লাহ তার সিনা খুলে দেন, হেদায়েত তার জন্য সহজ হয়ে যায়। ইসলামের প্রতি, কোরআনের প্রতি, নবী রাসূলের প্রতি, সত্যের প্রতি তার একটা আবেগ তৈরি হয়। এখন ছেলেরা কোরআন শরীফ পড়ল, এরপরে কোরআন শরীফের অর্থ জানা একটা বিষয় আছে না, খুব বেশি না। সূরা বাকারা কেউ যদি শব্দ অর্থ শিখে, ভোকাবুলারি গুলো, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য, এরপরে রব্বে যিনি প্রতিপালক, আল আলামিন সমগ্র মহাজগতের, এইভাবে যদি সে সূরা বাকারার মধ্যে একটা সূরা শাব্দিক অর্থগুলো শিখে, এই ফুজি দিয়ে সে গোটা কোরআন বুঝতে পারবে, সামনে আর পড়া লিখবে না, এই শব্দ এগুলোই বারবার কি ঘুরিয়ে আসবে। তাহলে আমাদের ছেলেরা যদি কোরআন বুঝার সাথে তাদের বয়স বাড়লে কোরআনের অর্থও যদি বুঝে, কি হবে জানেন? গোটা দেশ ইসলামাইজ হয়ে যাবে। এটার জন্য আলাদা রাজনীতির দরকার হবে না, কারণ ওই ছেলেই কোরআন পড়তে গিয়ে জানবে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সে ছেলে কোরআন পড়তে গিয়ে দেখবে ওয়ামা জাআলাহুল খালকু আলাম, সাবধান, সৃষ্টি যার, হুকুমও চলবে তার। সে কোরআন থেকে যখন নিজে পড়বে, কিরা আল্লাহ তো বলছে, আল্লাহ ছাড়া আইন রচনা করার অধিকার কারো নাই। উইদাউট এনি পলিটিক্স, কোনো পলিটিক্স ছাড়া, কোনো রাজনীতি ছাড়া পুরা দেশের জনগণ ইসলামাইজ হয়ে যাবে। এটা একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, অন্য কোনো প্রচেষ্টা ছাড়া, শুধু আমাদের এই নুরানি খেদমতের মাধ্যমে। আমিন বলেন না? নাকি ইসলামের চাইতে বড় নেয়ামত আর কিছু নেই। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার স্ত্রী যদি আল্লাহকে ভয় করে, আপনার ছেলে মেয়েরা যদি আল্লাহকে ভয় করে, ইসলামী অনুশাসন মেনে চলে, আপনাকে জান্নাতে যাওয়ার আগেই জান্নাতের সকল সুযোগ সুবিধা আপনি আপনার পরিবার থেকে লাভ করবেন। নাকি? কারণ আপনার স্ত্রী কোনো খেয়ানত করে না, আমানতের কোনো খেয়ানত করবে না, ছেলে মেয়েরা আব্বা আম্মার অজান্তে কোনো অপকর্ম করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। তো এগুলো তো কোরআনের বদৌলতে হয়, আখিরাতের বিশ্বাসের কারণে হয়, যার কারণে পৃথিবীটাই
জান্নাতে যাওয়ার আগেই আপনি জান্নাতের সুযোগ সুবিধা লাভ করুন। সুতরাং এই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটা আমাদের স্বার্থে। এরা যে সারা জীবন কোরআন পড়বে, আপনি তো তাকে ধরি এখানে আনছেন নাকি, আবার নিছেন, উৎসাহিত করছেন, নাস্তা খাওয়াই দিছেন। এখন এরা সারা জীবন যে কোরআন পড়বে, ওই কোরআন তারা পড়ার যে সমান সব আপনিও লাভ করবেন। মা লাভ করবে, বাপ লাভ করবে, দাদা লাভ করবে। একটা হাদিস বলি, আমি শেষ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রসুল বলেন, আমার উম্মতের মধ্যে একজনকে হাজির করবে, তার আমলনামায় লক্ষ লক্ষ বার কোরআন খতমের সওয়াব লেখা আছে, লক্ষ বছর নামাজ পড়ার সওয়াব লেখা আছে, লক্ষ বছর রোজা রাখার সওয়াব লেখা আছে। আচ্ছা, লক্ষ বছর নামাজ পড়া কি সম্ভব নেই? মানুষের হয় তাহলে 50-60 বছর, সে লক্ষ বছর নামাজ কেমনে পড়লো, রোজা কেমনে রাখলো, কোরআন কেমনে তেলাওয়াত করলো? সে আল্লাহর কাছে আরজ করলো যে, বার ইলাহি, এই যে আমল আমার আমল নামে দেখা যাচ্ছে, এটার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। অন্য কারো আমল ভুল ত্রুটিতে কোনো এখানে জমা হয়েছে কিনা? আল্লাহ বলবেন যে ঠিক আছে, আমার ফেরেশতারা ভুল করে না নাকি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা ভুল করে না। তোমরা যা করো তা তারা জানে এবং তাই লেখে। তাদেরকে ঘুষ টুস দিয়েও কোনো আপনার আপন করা যায় না। তবে এত সব কোত্থেকে আসলো? তুমি শুধু নিজে কোরআন পড়নি, কোরআন পড়ানোর ব্যবস্থাও তুমি করে দিয়ে এসছো। তোমার মৌতের বড় এই ব্যবস্থা চালু ছিল। 2015 সালে যদি এই মাদ্রাসা চালু হয়, তখন যারা চালু করছেন সবাই কি জীবিত আসেনি? নাই। কিন্তু যারা চালু করছেন তাদের সব কিন্তু সরাসরি সদকা জারিয়া হিসাবে পৌঁছতেছে। তুমি লক্ষ বছর রোজা রাখনি, কিন্তু রোজার পথ দেখায় এসছ। লক্ষ বছর তুমি তাহাজ্জুদ পড়নি, কিন্তু তাহাজ্জুদের পথ দেখায় এসছ। তোমার প্রদর্শিত পথে যারা আমল করছে তাদের সব যোগ হতে 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 কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ বছরের নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ উমরা নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে আজকে তুমি আমার দরবারে হাজির হয়েছ। তোমার কপালে চাঁদ উঠেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে শিখানো আমাদের স্বার্থে। তাদের স্বার্থ তো আছে, এখানে আমার আপনারও কি আছে? স্বার্থ আছে। রসুল বলেন, আরেকজনকে হাজির করা হবে, সে লক্ষ মানুষকে খুন করেছে, লক্ষ মানুষের বাড়িঘর উজাড় করেছে, লক্ষ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। সে বলবে যে, আল্লাহ আপনি তো হাকামুল হাকিমিন, আমি কবে কাকে খুন করছি? আমি তো কোনোদিন কাউকে একটা ঠুসাও দিই নাই। এখন লক্ষ মানুষের খুনের চার্জশিট আমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ তখন বলবেন, তুমি লক্ষ মানুষ খুন করনি, কিন্তু খুনের রাস্তা তুমি দেখে এসছো। তোমার যে ইজম ছিল, তোমার যে মতবাদ ছিল, রাজনৈতিক মতবাদ ছিল, অর্থনৈতিক মতবাদ ছিল, সেই ইজম কায়েম করতে গিয়ে অন্যায়ভাবে তোমার প্রদর্শিত পন্থায় যত মানুষ খুন হয়েছে কিয়ামত পর্যন্ত, সমস্ত খুনের সমান অংশ তোমার আমলনামাতে যোগ হতে হতে আজকে লক্ষ মানুষের খুনি হিসাবে তোমার হাসর হচ্ছে। খারাপ কাম করা যেমন অপরাধ, খারাপ কাজের পথ দেখানো আরো বড় অপরাধ। আমি একটা খারাপ করলে আমার নিজের মধ্যে সীমিত থাকে, কিন্তু খারাপ কাজের পথ দেখাইলে ওইটা আমার নিজের মধ্যে সীমিত থাকে না, এটা অনেক মানুষের মধ্যে এবং প্রসার বিস্তার লাভ করে। তাহলে মানুষের জীবন একটা সাগরের মতো। আমি ভালো কাজ করলেও এটা আমার ইন্তেকালের পরেও অনেক কাজ চালু থাকে, সেটার আপনার গুনাহের ভাগও আমাকে নিতে হবে, সওয়াবের ভাগও কি আমাদেরকে নিতে হবে। সুতরাং এই বাচ্চা, আমি যতটুকু জানছি, মাঝখান দিয়ে একটু লেখাপড়ার অবনতি করছে। যে কাম জানে না সে কাম করে। কারণ প্রত্যেক জিনিসের লেকুল্লে ফান্নিন রেজাল্ট,
সব জিনিসের আলাদা লোক আছে নাকি? সব জিনিসের আলাদা আলাদা লোক আছে, নুরানিরও আলাদা লোক আছে, তাদের ওই ট্রেনিং হয় কেমনে ছোট ছোট বাচ্চাদেরকে আপোষ করি, উৎসব উদ্দীপনা দিই, তারপরে নাচতে নাচতে তাদেরকে পড়ানো হয়। আমার নাতিনগুলা ওখানে দারুল ফলাতে পড়ে, ওই মাদ্রাসা যা পড়াইছে বাড়িতেও আসি ওই খেলতে খেলতে ওইটাই পড়তেছে, তালুর সাথে মিলে হিয়া নাকি এগুলা পড়তেছে। এবং কি সুন্দর সূরা ইয়াসিন লেগে, আমাদের ফাজিল কামেল ফাঁস করি এত সুন্দর সূরা ইয়াসিন লিখতে পারবে না, তারা যে সুন্দরভাবে সূরা ইয়াসিন। কারণ মানুষ যেটাকে কাজ মনে করে এবং যে কাজ করে সে কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিন, এটা কোনো কঠিন বিষয় না। ওই কাজ আল্লাহ কি করে দিবেন? সহজ করে দিবেন। এই জন্য ফুলেদেরকে মনোযোগী করা, আমাদের এত কিছু আছে যে ছেলে ফুলে মনোযোগী হওয়ার কোনো উপায় নেই। ওই যে ক্রিকেট খেলে না, ক্রিকেট খেলার কোনো সময় আসেনি, সন্ধ্যার সময় বলে যদি এই সূর্যটা যদি আরো 1 ঘন্টা পরে ডুবতো তাহলে আরো তো কয়েক ম্যাচ খেলতে পারতাম, এরকম তারা বলে না। এমনকি রাত্রের 10টা এখন ওই ক্রিকেট খেলা শুরু হয় না, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলা। আমরা শীতে কাঁপি আর তারা বাইরে রাত 10টা থেকে রাতের 1টা পর্যন্ত। তো সে লেখাপড়া করে কখন? কলেজে ক্লাস করে কিভাবে? তার পড়ার টাইম কই? তার মানে ওই ক্রিকেট দিয়ে তার মেধাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সে ক্রিকেটে বুঝে, এখন বই বুঝে না। আমাদের বাচ্চারা অত্যন্ত মেধাবী, কারণ আমরা কোস্টাল এরিয়ার মানুষ, সাগর পাড়ের। আমাদের বাতাসে আপনার আয়োডিন খুব বেশি, যার কারণে ছেলেপুরা খুব মেধাবী হয় আলহামদুলিল্লাহ। আমার 2 নাতি আছে লন্ডনে, একই বয়সের এখানেও নাতি আছে 2-3টা। এরা ওই লন্ডনের নাতিকে 14 বার বেশি আবার কিনতে একই বয়স। তো আমি চিন্তা করি, তো লন্ডনে থাকে, সেখানে অনেক দামি স্কুলে পড়ে, এদের মতো এত ছটফট এত বুদ্ধি হয় না কেন? তার কারণ আমাদের পরিবেশ, ওদের সাথে কথা বলার লোক নাই। আর এদের সাথে প্রতিদিন শত শত মানুষের কি হয়, কত হয়, মসজিদে হয়, মসজিদে এর দ্বারা তার আদান প্রদান হয়, তার জ্ঞানের পরিধি কি বাড়ে। আর আমাদের সোসাইটি এটা মানুষের দেমাগের জন্য খুব মানে ফিট, খুব উন্নত মানের সোসাইটি আমাদের। আমাদের অক্সিজেন আপনার স্বয়ংসম্পূর্ণ, আমাদের আলো বাতাস আছে, বন বানানি আছে, সাগর আছে, বাতাসে আয়োডিন আছে, লবণে আয়োডিন আছে, যার কারণে আমাদের ছেলেপুলেরা মেধাবী হয়। কিন্তু এই মেধাকে আমরা কাজে লাগাইতে পারি না। একজন মানুষের যে মগজ, মগজ মানে কি? 6000 সুপার কম্পিউটারের মেমোরির চাইতে বেশি। এইটা সুপার কম্পিউটার বুঝেন নাকি? একটা সুপার কম্পিউটার, ওই যে সালেউদ্দিন বালু বুঝবে, বাংলাদেশের 20 কোটি মানুষের পূর্ণ ডাটা একটা সুপার আপনার কম্পিউটারের মধ্যে ইন করা যাবে, সেভ করা যাবে। মানে সুপার কম্পিউটার এত বেশি পাওয়ারফুল। এরকম আমার আপনার মাথার মধ্যে আল্লাহ 6000 সুপার কম্পিউটার দিয়েছেন। এটার কোটি কোটি ভাগের 1 ভাগও আমরা কাজে লাগাই না, কাজে লাগাইতে পারি না। আমাদের মাথায় কি পরিমাণ জ্ঞান জমা হতে পারে, তারও বিজ্ঞানীরা একটা হিসাব করেছেন। 500 পৃষ্ঠার বই, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মজমুনের উপর 500 পৃষ্ঠার বই, এরকম 4 কোটি 30 লক্ষ বই একজন মানুষ তার মগজে রাখতে পারবে, স্মৃতিতে রাখতে পারবে। তাইলে আমাদের বাচ্চাদের যে মগজ, আমাদের যে ব্রেন, এগুলো তো আমরা কোনো কাজে লাগাই না। আল্লাহ এত বড় আমানত দিয়েছেন। এই জন্য আপনারা যারা বয়স বেশি, যুবক এবং বৃদ্ধ ভাইয়েরা, আপনারা কোরআন একবার তর্জমা সহকারে অন্তত না পড়ি যেন না মরি। আল্লাহ যেন কাফনের কাফন না পড়ায়, পরিপূর্ণ কোরআন একবার তর্জমা সহকারে বুঝে পড়ার আগে। মানে এই কোরআনটা শুধু মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাজিল হয়নি, এটা আমার আপনার সকলের জন্য নাজিল হয়েছে। প্রত্যেকের জন্য 30 পারা কালাম আল্লাহ নাজিল করছেন। তো আল্লাহ কি বলতে চান, কি চান, এটা যদি একবার না বুঝি
তাহলে তো আমার জীবনের কোনো সার্থকতা নেই। আমি আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহের জন্য বলছি, 2বার খতম করেছি তাফসির সহকারে, এবং যেখানে যেখানে দরকার অন্যান্য তাফসিরের সাথেও মিলাই দেখছি। এখন 3য় বার চলছে, এখনো প্রায় শেষের দিকে। মাঝে মাঝে দোয়া করি আল্লাহ এ খতম শেষ হওয়ার আগে যেন আমার মত না হয়, আমার হায়াত বাড়াই দাও, যেন তাফসিরটা 3য় বার শেষ পর্যন্ত খতম করতে পারি। আপনারা এরকম নিয়ত করেন যে পুরা কালাম, আল্লাহর কালাম তাফসির সহকারে না পারলে অন্তত সরল অর্থ, বাংলা অর্থ আছে না, এটা পড়ি যেন একবার খতম করতে পারি। আল্লাহ তারপরে আমার কাফনের কাপড় পরাইও। এতে সুবিধা হবে কি, ইমান কি, কোরআন কি, আল্লাহ কি, নবী কি, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আলী আহমদ সাহেব, উনি খতিব সাহেব, উনি বলেন আর কি, কিন্তু 1000 বছর ইমামতি করলেও কোরআনের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া কোনো খতিবের পক্ষে সম্ভব নয়। আর খতিবের কথা সব মুসল্লি ধারাবাহিকভাবে শুনেও কোনোদিন সম্ভব নয়। এই জন্য আপনাকে লেখাপড়া করতে হবে, শিখতে হবে। শিখার জন্য ছাত্র শুধু এমএ পাস করলাম, কামেল পাস করলাম, আমার শিক্ষা শেষ না। কামেল আর এমএ পাস করার পর আমার শিক্ষা শুরু। সারা জীবন আমি কোরআনের ছাত্র হিসাবে বেঁচে থাকতে চাই, কোরআনের ছাত্র হিসাবে মরতে চাই, আর কোরআনের ছাত্র হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে চাই। আমার এক দাদি ছিল, উনি কোরআন শরীফ পড়তে জানেন না, ওই সময় এরকম ব্যবস্থা ছিল না। তো উনি অজু করে কি করে, হাতের আঙ্গুল দিয়ে লাইনে লাইনে হাত ঘুরায়, ওনার আবেগ, মানা করলেও শুনে না, হাত ঘুরায় হাতের আঙ্গুল দিয়ে। এইভাবে উনি শেষ পর্যন্ত এই কোরআন দেখি দেখি পড়তে তো পারে না, চোখে দেখি হাত ঘুরাইতে ঘুরাইতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে। সুতরাং আমার মা দেখতাম প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়তেন। আমার চাচা জ্যাঠারা সবার ঘর থেকে প্রতিদিন কোরআন শরীফের আওয়াজ আসতো। এখন ওই পরিবেশ আছে নাকি? আমাদের এই নুরানি প্রজেক্ট যদি সফল হয়, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ আসবে সকালে, এবং কোরআনের ঘর, কোরআনের সমাজ তৈরি হবে। কোরআন যার সিনার মধ্যে থাকবে সে সবচাইতে বড় সফল ব্যক্তি। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। অভাব অনটন অভিযোগ আল্লাহ দূরীভূত করে দেন, এবং ছাত্রদের সরহে, ছাত্র ছাত্রীদের সরহে সদর করেন, সবাই বলুন আমিন। এবং এই প্রতিষ্ঠানে আমার জানা মতো সবচাইতে বেশি খেয়াল করে সোহেল মিয়া, নাকি সোহেল মিয়া আমাদেরকে ইফতারি খাওয়াইছে মদিনাতে, ওই যে রোজার সময় আর কি। তো এই ইফতারি খাওয়ার সময় তো মরক টরক অনেক কিছু আনছে। পরে মিশরীয় এক পরিবার আসলো, বোটও সহ, বাচ্চা টাচ্চা সহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বসি ওই রানগুলা যেখানে গোস্ত বসি এগুলা তারা নিজেরা ভাগ করে দিয়েছে, আর আমাদের জন্য হাড্ডি গুলা রেখেছে। মানে এটা একটা স্মৃতি আর কি। আমরা ইফতার করার জন্য বসছি, এখন আলগা আলগা মিশরীয় লোকেরা এটা ফেরাউনের দেশ থেকে এখনো বাইরে হতে পারেনি। ওটা ফেরাউনের দেশ, ওখানে আলেমদেরকে আজও ফাঁসি দেওয়া হয়। ওখানে আপনার বড় বড় ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে ইসলামের কথা বলতে দেওয়া হয় না। একজন প্রিন্সিপাল আমার সাথে এতেকাফে ছিল, তা আমার বলো যে হুজুর আপনার মুসল্লার মতো আমার একটা মুসল্লা কিনে দেন। তো 35 রিয়াল দিই মুসল্লা একটা কিনছি। তো মিশ্রি একটা আমাদের সাথে তারাবির নামাজ পড়তো বা শেষ সাথে নামাজ পড়তো, এমন দাঁড়িয়ে নেই, কিন্তু কান্নাকাড়িও করতো। একদিন দেখেছে মিশরীয় নাই, আর ওই প্রিন্সিপালের নামাজের মুসল্লাও নাই। মানে তারা তাদের প্রাচীন ঐতিহ্য এখনো ধরে রেখেছে, সোরামির ঐতিহ্য, জুলুমের অতিশয্য। আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, খান সাহেবকে তো আপনারা অনেকে দেখেননি, আমি দেখছি, তখন ক্লাস 3-তে পড়ি। ওনার জানাজা আমি হাজির ছিলাম। উনি বসুরহাট মাদ্রাসা তৈরি না করলে আমরা হয়তো মাদ্রাসায় পড়তাম না, স্কুলে পড়তাম, অন্য লাইনে থাকতাম। এবং এই মাদ্রাসার মানে প্রোডাকশন অনেক বেশি। একবার সরকারের একটা সার্কুলার এসলো যে এখানে যেসব লোক আপনার
লেখাপড়া করি উন্নত জীবন লাভন করছে, দেশ এবং জাতির আপনার গুরু দায়িত্ব পালন করেছে, এসব লোকদের তালিকা দেন। আমি 3 মাস বলি দরজা বন্ধ করি, এগুলা তালাশ করি করি ডক্টর আব্দুর রহিম সাহেব, মাওলানা আব্দুল হালিম সাহেব, এইভাবে যারা এখানে পড়ি ওর বিশাল কিছু হয়েছে বাংলাদেশের জন্য, এদের তালিকা দিলাম। বসুরহাট মাদ্রাসা সারা বাংলাদেশে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে, আলহামদুলিল্লাহ করলেন না? এবং এই মাদ্রাসার ছাত্র সবখানে আছে। আমি লন্ডনে গেছি, আমাদের ছাত্র সেখানে ব্যারিস্টার, আমাদের ছাত্র সেখানে ডক্টর, ওরা আমার দাওয়াত করেছে, ওদের বাসায় গেছি। আপনি যেখানে যাবেন, সৌদি আরব যাবেন, সব আমাদের ছাত্র। আমি আমার বাচ্চার মাকে নিয়ে একবার হজে গেছি 17 সালে, তো প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এবারে দেখি যে সব ছাত্ররা আসি দেখা করে, দেখা করি, টাকা তো দে কত, 500 রিয়ালের কম দেয় না কেউ, কমপক্ষে 500 রিয়াল, 1000 রিয়াল, 1500 রিয়াল। আর আমি তো টাকা নিয়ে এসছি, আমি তো এখানেও খরচ করার জন্য টাকা নিয়ে এসছি, তোমাদের টাকার দরকার নাই। কয় যে হুজুর আপনার টাকার দরকার নেই আমরা জানি, তবে আমাদের এটা নিতে হবে যেহেতু আপনার ছাত্র। এরকম জোর করে যে টাকা আমার দিকেছে হাদিয়া হিসাবে, এটা 9 লক্ষ টাকা। আমার হজের টাকা উড়ি, আরো 3-4 লক্ষ টাকা বাঁচছে। হেগুন্তি ফোলাফাইনের বিয়ে করে বেলায় ওখান থেকে জোর কিনে নিয়ে আসি। মাদ্রাসায় বললে দিনী লাইনে থাকলে আপনার যে ঠকি যাবেন, এ কথা কি নয়? ঠিক নয়। আপনি যদি ঠিক মতো লেখাপড়া করেন, আপনার বাচ্চা যদি সহি কোরআন শিখে, আল্লাহ তার সব রাস্তা খুলে দিবে। আপনি আল্লাহর কাছে চাইতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। আর বেশি কথা বাড়াবো না। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদের সকল কাজে খলুসিয়ত পয়দা করে দেন। এই মুক্তবকে আমাদের সকলের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। এরপরে তোমাদেরকে নাস্তা দেওয়া হইব তো? হ্যাঁ, তাহলে সবাই চুপচাপ থাকো। আমি তোমাদেরকে সবক দিব সূরা ফাতিহা, যেটা তোমরা সবাই পারো, এটা আমার সাথে বড়। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বলা শেষ হলে তোমরা বলবা, আমার বলা শেষ হলে তোমরা বলবা।